দেখো রে নয়ন মেলে, দেখো রে দেখো রে দেখো রে নয়ন মেলে। Maharaja, Tomare Salam. It's all about the making story of Gopi Gain Bhagabai. It's all about the releasing story of Gopi Gain Bhagabai. আমি খানিকটা নার্ভাস, খানিকটা এক্সাইটেড। Thank you very much, Srijita, for giving me this lovely opportunity. Thank you very much, Purnima Films. Thank you very much, Oichoi Studio. Thank you very much, Piali Films. Thank you very much, Friends Communication. নতুন করে আর কি বলবো, আমি আপনাদের সামনে উপস্থিত থাকতে পারলাম না, এটাকে আমার ধৃষ্টতা অথবা আমার ঔদ্ধত্য হিসেবে নেবেন না। আমি হইচই স্টুডিওরই একটা কাজে গরুমারা জঙ্গলে রয়েছি। আমি যদি সামনে থাকতে পারতাম, আপনাদের পা ছুঁয়ে প্রণাম করে এই কাজটা শুরু করতে পারতাম, বাট আমার ব্যাড লাক। আমাকে আশীর্বাদ করবেন দূর থেকে, আমি যেন ভালোভাবে কাজটা করতে পারি বা অন্য অন্য কাজগুলো করতে পারি আর কি। থ্যাংক ইউ আমার মা, বাবা, শিবজি অ্যান্ড অ্যাবোভ দ্য অল এলস। থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে আমার তো নিজেকে একদম স্টুডেন্টই মনে হচ্ছে, বরাবরই আই থিঙ্ক স্টুডেন্ট ফর লাইফ, বাট ফিলিং লাইক আ স্টুডেন্ট, কারণ এত গুণী শিল্পীরা রয়েছে ছবিতে, তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য। ফ্রেন্ডস কমিউনিকেশন, হইচই স্টুডিওস, তারা কালচারালি তাদের যা গুরুত্বপূর্ণ কাজ তারা তৈরি করে এসছে এত বছর ধরে, তার মধ্যে মহারাজা তোমারে সালাম একটি গুরুত্বপূর্ণ ছবি, সমসাময়িক ছবি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সৃজিত মুখার্জির পরিচালনায় ছবি, সৃজিত মুখার্জির সেটে ফ্লোরে থেকে কাজ করা, পাঠ করা, এইটা হচ্ছে একটা বিশাল শিক্ষা মনে হচ্ছে। মানে আই উইল প্রবলি ইভলভ এজ আ পার্সন অলসো আফটার the work is over. তো আমি সেইটার জন্য আমি খুবই মুখিয়ে রয়েছি। আই এম ভেরি হ্যাপিলি নার্ভাস। এটাই লক্ষ্য যে কাজটাতে ভালো করে করতে পারি, কাউকে ডিসঅ্যাপয়েন্ট না করি, যেটা যেটা দরকার সেটা একদম ঠিক মতন এক্সিকিউট করতে পারি, এইটাই। It was my pleasure and it's kind of a dream come true. এরকম প্রজেক্টের জন্য আর্টিস্টরা বসে থাকে, তো আমি এরকম একটা লেজেন্ডারি কাজের পার্ট হতে পেরেছি, মেকিং এর পার্ট হতে পেরেছি। ইটস আ ভেরি বিগ থিং। I would like to thank Srijita for giving me this opportunity. Let's see. প্রচন্ড এক্সাইটেড, আর আমি এটাও জানি this will be very challenging for me. So I have to be well prepared and I'm trying my best and I will give my soul to this. Trust me, I will give my best. So দেখা যাক, তবে তো সৃজিতা আছে, সৃজিতা এমনি বাড়িয়ে নেবে। এখানে ওই জোনে জাস্ট উপস্থিত হতে পারাটাই সৌভাগ্যের। সেখানে কে কি দায়িত্বে রয়েছে তার টেনশন ডেফিনেটলি রয়েছে, বাট সেটা বলবো অতটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় যে ঋত্বিক বলুক, ও অলসো এক্সাইটেড, বম্বে থেকে এসছে জাস্ট। আমি খুবই এক্সাইটেড। আমি খুব বেশি বলতে পারবো না এখন, কেন কি স্যার যেই কথাটা বললো স্টার্টিংয়ে আমার ব্যাপারে, সেটা শুনি আমি অনেক চুপ হয়ে গেছি। কেন কি আমার নিজের বাংলা সিনেমা দেখার এক্সপিরিয়েন্সে তিনটে অনেকই ইম্পর্টেন্ট আর্টিস্ট তিনজনই ইনভলভ আছে। এর মধ্যে অফকোর্স ফার্স্ট অফ অল মিস্টার সত্যজিৎ রে অ্যান্ড রুদ্রনীল স্যার। ওনার কাজ মানে আই হ্যাভ বিন এ হিউজ ফ্যান। ওটা বিশপ লেফ্রয় রোড থেকে ওই চিন্তাটা এসছে, ওই সাজেশনটা এসছে। আমরা দেখা করতে গেছিলাম, আশীর্বাদ নিতে গেছিলাম, তখন উনি বললেন যে উনি ইনফ্যাক্ট মন মানে না দেখেছিলেন, মন মানে না দেখে আমাকে ঋত্বিকের কথা বললেন যে তুমি যে চরিত্রের কথা ভাবছো সেই চরিত্র কিন্তু ভালো। আর রুদ্র তো আমি রুদ্রের সাথে কাজ করার সুযোগ খুঁজি, খুব একটা পাই না, অত ব্যস্ত মানুষ, তো একই সাথে অনেক কিছু করে। তো ওকে আমি সত্যি বলে সত্যি কিছু নিতেও চেয়েছিলাম। তো শুটিংয়ে 7-10 দিন আগে হঠাৎ মেসেজ করে একটা লম্বা যে না রে, এত চাপ, এত কাজ, এত দায়িত্ব আসছে আমার ওপর, আমি করতে পারবো না। কিন্তু আমি সবসময়ই চাই রুদ্রের সাথে কাজ করতে। রুদ্রের বিঞ্চিতা 2 এর একটা গল্প শুনিয়েছি, সেটা নিয়ে আমাদের একটা মিটিং করার কথা ছিল 2 বছর আগে। সেই মিটিংয়ের ডেট আর এখনো আসেনি, ও কবে আমায় ডেট দেবে
আমি জানি না। সবাই ডেট দেবে, আমি ভিঞ্চিতা টুর গল্প নিয়ে ওর সাথে বসে একটু আলোচনা করতে পারি। ব্যস্ত মানুষ, সেটা জন্য খুব একটা বিরক্ত করে। আমরা এইটুকু এখন অনুভূতির জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের মধ্যে আরেক বন্ধু, তিনি যদি নর্থ বেঙ্গলে না থাকতেন আমার মনে হয় আজকে অনেকটাই খুলজা সিম আপনাদের সামনে হয়ে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে আমাদের টেনশনটা কমতে পারতো। এখনো পর্যন্ত যে অফিসিয়ালি কে কোন চরিত্রে আমরা অভিনয় করছি আপনারা প্রত্যেকে অনুমান করছেন, আমাদের কাছে সেই অনুমানগুলো বড্ড পীড়া দিচ্ছে। তো যদি জিতু কামাল আজকে এখানে থাকতে পারতেন তো তাহলে আমার মনে হয় যে একটা এমন পারিপার্শ্বিক চাপ তৈরি হতো যেখানে আমাদের রেসপেক্টেড পরিচালক সৃজিত মুখার্জি আপনাদের কাছে অনেকটাই আর কি তিজোরি খুলে দিতে পারতেন। কি বলবো আর, ভালো থাকুন জিতু কামাল। ভালো থাকবে জিতু কামাল, ভালো থাকবে রূপদীপ ঘোষ, ভালো থাকবে ঋত্বিক ভৌমিক। কে কি করছে আমরা পড়ে যাচ্ছি। রাজা করেন তুমি